ফের শামশেরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফের শামশেরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু। এবার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো 38 বছর বয়সী এক মহিলার। বুধবার সকালে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রচণ্ড পঞ্চায়েতের নতুন লোহরপুর গ্রামে। আপনাদের জানিয়ে রাখি, শামশেরগঞ্জের চাচণ্ড পঞ্চায়েতের নতুন লোহরপুর গ্রামে মহিলার নাম আসিয়া বিবি, বয়স 38। ফের শামশেরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও এক মহিলার। 4 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরেই তার মৃত্যু হয়েছে বলেই দাবি মৃত মহিলার পরিবারের সদস্যদের। 4 দিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছিলেন স্ত্রী আসিয়া বিবি। রাতে রক্তের রিপোর্টে ধরা পড়ে প্লেটলেট নেমে আসে 91,000-এ। স্থানীয় একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করার পর তাকে শামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে বুধবার ভোর রাতেই ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর হাসপাতালে রেফার করা হয়। পরের দিনেই আহিরনেম রাস্তায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। হঠাৎ 38 বছর বয়সী 9 সন্তানের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এদিকে পরিবারের লোকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি জানালেও এখনও পর্যন্ত শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গুতে মৃত্যু বলে কোনো কিছুই জানানো হয়নি। তবে খতিয়ে দেখছে শামশেরগঞ্জ ব্লক প্রশাসন। এই 2 দিন আগে 3 দিন আগে এখানে সহায়ক ডাক্তারের কাছে জ্বরে দেখানো হয়। তারপরে রক্ত পরীক্ষা করতে যাই, রক্ত পরীক্ষার রিপোর্ট আসে ডেঙ্গুর পর সহায়ক ডাক্তার কলকাতায় চলে গেল। তারপরে বলছে আমি থাকছি না, তো আমি চলে যাচ্ছি, তো তুমি হসপিটালে ভর্তি করে দাও। অনেক হসপিটালে দুদিন ওখানে ভর্তি করে দেওয়া হয়েছে। গত রাত্রে 2টার সময় রাত ভর্তি করে এসেছে। ভর্তি করে দেওয়ার পর মনে হচ্ছে বেশি আক্রান্ত, দুঃখজনক আক্রান্ত হওয়ার পর ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয় বহরমপুর। বেশি আরও 2 জন ওদের বাড়িতে আক্রান্ত হয়েছে, একটা ছেলে একটা মেয়ে ডেঙ্গুতেই। হ্যাঁ, ডেঙ্গুতেই আক্রান্ত। তার মধ্যে যেন সার্ভে করা হয়, যেন ব্যাপকভাবে যেন ডেঙ্গুটা যেন নির্মূল করা যায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাহলে এটা মহিলার মৃত্যু হয়েছে? হ্যাঁ, দুঃখজনক মৃত্যু হয়েছে। 9 ছেলের মা, এটা ছোটো বাচ্চা, খুব দুঃখজনক। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। আপনি কে? নেম্বারের প্রতিনিধি। 4 দিন আগে ডেঙ্গু ধরা পড়ে আমাদের এখানে পাস করা ডাক্তারের সাথ উনি 2 দিন দেখেছিলেন। দেখার পরে বললে কি আমি তো কলকাতায় চলে যাবো, তো দাদা গুলিয়ান হসপিটালে তুমি অ্যাডমিট করে দাও। গুলিয়ান হসপিটালে অনুপনগরে অ্যাডমিট করেছিলাম। ওখান থেকে ভালোই ছিল। কালকে 10টার সময় আমি ওখান থেকে হসপিটাল থেকে এসেছি। আসার পরে রাত্রি 2টার সময় থেকে পেট ব্যথা শুরু হওয়ার পরেই আমাকে ফোন করে আমি তাড়াতাড়ি হসপিটালে যাই। হসপিটালে গিয়ে বললাম যে পেট ব্যথা, পড়াই যাচ্ছি করলো, করার পরে বলে চলে যাবে। আমি থামছে না, তো কী ব্যবস্থা লিখে নিলেন। তখন ডাক্তার এলো, পুরো ডাক্তার যে দেখছিল তিনি তখন ছুটি দিয়ে দিল, এই অনুযায়ী ব্যবস্থা করে রেখে দিল জয়পুর বা বহরমপুর। তখন আমরা ওখান থেকে দিয়ে যাচ্ছিলাম, নিয়ে যেতে আয়রন গিয়েছে, আয়রন থেকে জল তাতে নিয়ে গিয়েছিল যে আর চালা সব জায়গায়। প্লেটলেট কত এসেছে? লাস্ট প্লেট এসছে 91,000। তাহলে 4 দিন থেকে জ্বরে পড়েছিল? হ্যাঁ। আপনার আরও এক মেয়ে সম্ভবত অসুস্থ আছে ডেঙ্গুতেই? আর একটা বাচ্চা আছে, ওটা রেফার করতে দিয়েছি 12টার সময় দিবে। 3 বছরের বাচ্চা আছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, ওর বয়স কত যেটা আছে? 38 বছর, যেটা মারা গেছে। আচ্ছা, যেটা আক্রান্ত হয়ে আছে এখন 14 বছর। আর একটা রিপোর্ট করতে দিয়েছি, সেটা 3 বছর। ও জ্বরে পড়েছে? হ্যাঁ। ঠিক আছে। কী নাম আপনার? আমার নাম মঞ্জুর রহমান। যিনি মারা গেছেন ওনার নাম কি? আসিয়া বিবি। ওটা আপনার স্ত্রী? আমার স্ত্রী।